হাই, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে অ্যাকচুয়ালি পার্লার যাইনি, তো ভীষণ বৃষ্টি, আমারও হাঁটুতে খুব ব্যথা, এর জন্য গেলাম না। তো ভাবলাম এই কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, এর জন্য মোবাইলটা নিলাম। তো এই যাওয়া আসার পথে কত লোকের সাথে দেখা হয়, কত রকম অভিজ্ঞতা হয়। তো সেই একরকম অভিজ্ঞতার কথা বলছিলাম। তার ফাঁকে দেখিয়ে নিই, দেখো আমার কাছে কাঁকরোল এই যে ধরে আছে। আচ্ছা, যাই হোক, তো সেদিন ট্রেনে করে যাচ্ছিলাম আগরতলায়, যেতে যেতে একটা মাসি উঠলো, হাত পাচ্ছে লোকের কাছে। যাই হোক, কেউ অসুস্থ বলে, কেউ পুজোর জন্য বলে, কেউ এই বলে, কেউ সেই বলে। তো একটু শক্ত সামর্থ্য দেখলাম, মাসি না ঠিক, হয়তো আমার বয়সই হবে। তো আমি বললাম, তুমি ভিক্ষে করছো কেন? বলে, ভিক্ষে করছি এই তো বাবা ভোলানাথের জন্য করি, এমনি করি এমনি করি, অসুস্থ এইসব বললাম। আমি বলে, কেন? তুমি তো সুস্থ আছো, তুমি তো কাজ করে খেতে পারো। বলে, হ্যাঁ, আপনারা বড় লোক তো বোঝেন না, দেশে কাজ নেই, আপনি করতে পারেন না, আপনার হয়তো পয়সা আছে, আপনি করেন। আমি বলি, হ্যাঁ, আমি করি তো কাজ। কী কাজ করেন? আমি বলি, এই যে বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, বাচ্চা দেখা, তারপরে বাচ্চার ঘরের বাচ্চা দেখা, তারপরে আমি তো করি, তো তুমি করো না? বলে, না। বলে, কত টাকা দেয় আপনাকে? আমি বললাম, আমাকে তো টাকা দেয় না, তো যখন যা লাগে দেয় আমাকে, আমি নিজের হাতে নিয়ে খরচ করি। বলে, মালিক ভালো আছে? বলে, হ্যাঁ, মালিক ভালো আছে। তো আমার নিজের যখন যা লাগে, যা প্রয়োজন, আমি বললে আমাকে এনে দেয়, বা আমি নিজেও খরচা করি, খাই দাই, বিশ্রাম করি, যখন যা দরকার তাই করি। তো আমি তো করি। বলে, কেন? আপনি একটা এরকম মহিলা, দেখলে তো ভালো ঘরেরই মনে হয়, তবে কেন আপনি কাজ করে খান? বলি, কাজ তো করতে হবে, কাজ না করলে কি খাবো? বলে, কেন? অন্য কোথাও দেখতে পারতেন, আরও একটু পয়সা টয়সা দিয়ে এমন ঘরে আপনি করতে পারতেন। তো এত কাজ করেন, আপনাকে এক টাকাও দেয় না, তো আপনি অন্য জায়গায় করলে তো আরও ভালো পয়সা টয়সা দিত লোকে। তো আমি বললাম, না, আমার তো পয়সার দরকার নেই, আমি তো এখানে পাচ্ছি, আমি তো খাওয়া দাওয়া করি, আরামেই তো থাকি, আমার পয়সার দরকার হলে তো পয়সা পায়। বললে, না, তাও একটা মাসিক পেলে তো সেরকম একটা ঘরে যেতে পারলেন না? সেরকম একটা করে কাজ করলে তো ভালোই পেতেন। আমি বলছি কি, আমি বলি, আমার মা যত জায়গায় দেখেছে আমার জন্য, এরকমই দেখেছে যে রান্না বান্নাও করতে হবে, কাজও করতে, বলে এত কাজ করে টাকা দেয় না, সেটা তো হয় না। আমি বলি, না, অনেক জায়গায় দেখেছে, যেখানে দেখেছে সেই জায়গায় সবখানে একই, কাজও করতে হবে, বাচ্চাও দেখতে হবে, সংসারও চালাতে হবে, সব করতে হবে। সেটাও আমি যেটা করি সেটাও এক ধরনের কাজ, তো কাজ করে খাই, সেটাই। বলে, কি তাহলে আপনি কি আমাকে মিথ্যে বলছেন? আপনি লোকের বাড়ি কাজ করেন না, আপনার বিয়ে হয়ে গেছে? আমি বলি, হ্যাঁ, বিয়ে হয়েছে। তো তো বিয়ে হলে আমাকে কাজ করতে হবে না? আমি তো কাজ করে খাই, সে একই তো কথা। কাজ করলে যে কাজ করলে এটাও তো মূল্য, কাজের মূল্য, আমার সংসার তো আমি সামলাবো, তো কাজ করব না? তাহলে না, আমি ভাবলাম আপনি লোকের বাড়ি কাজ করেন। আমি লোকের বাড়িই তো, সেটা তো লোকের বাড়ি, আমার নিজের বাড়ি আছে? লোকের বাড়ি, নিজের বাড়ি হলে আমি কাজ করে খাবো, তো লোকের বাড়িই তো কাজ করা। মা যত জায়গায় দেখেছে সব জায়গায় একই কথা, কাজ করতে হবে। তো আমার সংসারে আমি কাজ করব না? যেখানে যাব সেটাই আমার সংসার। যেমন তুমি এইভাবে চালাচ্ছ, আমি অন্যভাবে। তোমার এখন যে বয়স, তোমার তো এখন লোকের কাছে হাত পেতে খাওয়ার না। আসলে কিছু কিছু লোকের জন্য, গরিব মানে যারা চলতে পারে না, ওদেরও দিতে ইচ্ছে করে না। এটাই আর কি, যেতে যেতে অভিজ্ঞতা, জাস্ট একটু এটা রসিকতা করে বললাম আর কি। আমারও ভাল লাগলো, যা কিছুটা সময় কাটা, কিছুটা সময় কেটে গেল। কারণ আমি যেই কামরায় বা যেই সিটে বসেছি, ওখানে কোনো মহিলা নেই, কথা বলতে পারছি না, এর জন্যই ওনার সাথে কিছুক্ষণ সময় কাটালাম আর কি, এরকমভাবে। তো এই হয়ে যায়, যেতে আসতে রাস্তাঘাটে এসব তো হয়েই যায়। ঠিক আছে, রাখলাম, বাই।